অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আমরা ইনস্টল হয়ে যাবে, তারপরে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করলে পরেই আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। মানে ইউজারদের জন্য আমি তৈরি করে দিচ্ছি। তো ইউজ কারেন্ট লোকেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমার লোকেশন অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। তো এই যে উপরে দেখুন লোকেশনটা সার্ভিস ইন এই লোকেশন। তো এটা মূলত ওয়েস্ট বেঙ্গল কলকাতা এরিয়ার মধ্যে যেসব সার্ভিসটি আছে এখানে সেগুলোই শো করবে। সমস্ত স্টেটের জন্য আলাদা আলাদা, আপনার স্টেটেরটা আপনার স্টেটে শো করবে। তো আর এখানে নোটিফিকেশন বার রয়েছে। তো এখানে সার্চ সার্ভিস, আমরা এখানে কিন্তু সার্চ করে সার্ভিসগুলো দেখতে পারি। যদি এই টেক্সচার ডিজাইন সার্চ করি তো দেখুন এই টেক্সচার রিলেটেড যেসব ডিজাইন রয়েছে এগুলো চলে আসবে। তো এখানে অলরেডি অনেক কিছু সার্ভিস অ্যাড করা হয়েছে, আরও সার্ভিস অ্যাড হবে। সকলে এটাকে সাইন আপ করে রাখুন। ইন ফিউচারের জন্য একটা মানে সুন্দর একটা সার্ভিস পাবেন। তো এবারে যেটা করব, আমরা একটা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো দেখুন অনেকটাই সুন্দর। এখানে দেখুন এই যে ক্রিয়েট পোস্ট, এখানে কাস্টমার সে তার ইচ্ছে মতো কাস্টমাইজ করে পোস্ট করতে পারবে, কত টাকার কাজ করাবে, কি কি করাবে সব লিখে সেই টাকার অ্যামাউন্ট দিতে পারবে, যেটা অন্য অন্য প্রোভাইডাররা সেটা দেখেই করবে। আর এখানে রিকমেন্ডেড এক্সপার্টস ফর ইউ, এখানে কিন্তু এইগুলো হচ্ছে প্রোভাইডারের অ্যাকাউন্ট। তো এরকম প্রোভাইডারের অ্যাকাউন্টগুলো আমরা দেখতে পাবো। তো বিভিন্ন ধরনের প্রোভাইডার থাকবে, যেটা ইলেকট্রিশিয়ান থাকবে, পেন্টার থাকবে, তারপরে আপনার ডিজাইনার থাকবে, অনেক অনেক। তো যাই হোক, এভাবে আমরা প্রোভাইডার এখানেও দেখতে পাবো এবং তাদের লিস্টও দেখতে পারবো। তো এখানে দেখুন ট্রেন্ডিং সার্ভিস কী চলছে সেগুলো এখানে দেখাবে, বা ট্রেন্ডিং যত সার্ভিস সেগুলো দেখাচ্ছে। এবারে সেকশন ওয়াইজে ওয়াল আর্ট এই ক্যাটাগরিতে যেসব সার্ভিস রয়েছে সেটা দেখাচ্ছে, ওয়াল ডিজাইন এই ক্যাটাগরিতে যেসব সার্ভিস রয়েছে সেটাও দেখাচ্ছে। ঠিক এভাবে অল সার্ভিস এখানে দেখাবে। তো আমরা একটা করব। এবারে যেটা নিচের যেটা মেনু আছে এই মেনুটার সাথে পরিচয় করে, যে এইটা হচ্ছে কার্ট মেনু। এই যে অবশ্যই সকলে চেনেন ফ্লিপকার্টের যে কার্ট আছে, মানে যেখানে আমরা কার্ট করি কেনাকাটা করার জন্য। তো আর এটা হচ্ছে হোম, যেটা আমরা এখন আছি হোম। তারপরে হচ্ছে বুকিং। এখানে বুকিংয়ের জন্য দেখুন আমি যেহেতু সাইন ইন করা নেই এই জন্য বুকিং যদি করতে পারি, বুকিং আইডি দিয়ে আর নাম্বার দিয়ে ট্র্যাক করা যাবে বুকিংটা। সাইন আপ করলে পরে তখন এটা আরও ক্লিয়ারলি দেখতে পাবেন, তখন আর এটা লাগবে না, ট্র্যাক করলেই হবে বুকিং নাম্বার দিয়ে। তারপর রয়েছে অফার। এখানে অফার রয়েছে কারেন্ট অফার, এই যে দেখুন অফার অলরেডি আছে, এটা 4% অফ 4%। তো আগে ছিল 14,000, বিভিন্ন রেটে, এটা জাস্ট আপনি দেখলে পারি বুঝতে পারবেন। এরপরে যেটা রয়েছে আমাদের মোর সেকশন, মেনু সেকশন, যেটা এই যে মেনুতে এসে প্রোফাইল, ইনবক্স, ল্যাঙ্গুয়েজ, সিটিং, ট্রাক, বুকিং, কুপনস, মাই ফেভারেট, মাই পোস্ট, আরও আছে বিকাম এ প্রোভাইডার, প্রাইভেসি পলিসি, সাইন ইন। তো এখানে দেখুন বিকাম এ প্রোভাইডার, একজন প্রোভাইডারও কিন্তু এখান থেকে সাইন আপ করতে পারবে। আর যেটা রয়েছে, তো এই কটাই ফিচার রয়েছে। তো এবারে আমরা সাইন আপ করবো। সাইন আপের জন্য কি করব, আবারও আমরা অ্যাপটিতে যাচ্ছি, দেখাচ্ছি, হোমে চলে আসলাম। ঠিক এইখানে যে মোর সেকশনটা আছে লেখা, রাইট পাশের যে কোনায় এই মোড়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই দেখুন এই প্রোফাইলে যদি ক্লিক করি আমাদের নাই গাইস্ট ইউজার হিসেবে। তো এখানে আমরা যদি সাইন ইনে ক্লিক করি, তো আমাদের অ্যাকাউন্ট করা নাই যেহেতু, সেজন্য আমরা সাইন করতে পারছি না। এই জন্য সাইন অ্যাপেয়ার, ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাকাউন্ট নেই। তো সাইন অ্যাপেয়ার এখানে আমরা ক্লিক করলাম। এবার আমরা অ্যাকাউন্টটি সাইন আপ করবো। তো সাইন আপের জন্য কী কী লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোড যদি থাকে দিবেন, আর আগ্রিগেটর দিয়ে সাইন আপ করবেন, হয়ে যাবে। তো রেফারেল কোডের ব্যাপারটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি সাইন আপ করার পরে আপনি যদি কারোর সাথে শেয়ার করেন, শেয়ার করার পর সে যখন ওই অ্যাপ্লিকেশনটি ইউজ করবে এবং লেনদেন করবে, আপনি একবারের জন্য একটা কমিশন পাবেন, মানে কিছু টাকা আপনাকে কোম্পানি দেবে। তো আমি একটা সাইন আপ করে নিচ্ছি, ফার্স্ট নেম লিখছি, দিয়ে দিচ্ছি, হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আবার দেব, একই পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমরা পাসওয়ার্ড জেনারেট করছি। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে রেফারেল কোড আমাদের নেই, এবারে আমরা আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে এই বক্সে টিক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলাম। তো দেখুন হ্যাঁ সাকসেসফুলি রেজিস্টার্ড, আমরা রেজিস্টার্ড হয়ে গেছি। এবারে যেটা হবে, আমরা এখানেই সাইন ইন করতে পারি। আমরা এইমাত্র যেটা করলাম সেটা কিন্তু এখনই এখানে দেব। আপনি ইমেল নাম্বার বা মোবাইল নাম্বার ইচ্ছা আপনার দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করতে পারেন। তো আমি যদি মোবাইল নাম্বার দিলাম না, ইমেল নাম্বারটাই দিয়ে দিন। ইমেল নাম্বারটা নিয়ে আমি দিচ্ছি, আর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার আগে অবশ্যই +91 সেটাও দিয়ে রাখবেন। এবার একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি।
ওখানে কিন্তু ইমেল অথবা ফোন, আপনি ফোন নাম্বারটাও দিতে পারেন আর আপনার পাসওয়ার্ডটি দিবেন। তো ফোন নাম্বার যদি দেন +91 সাথে দিবেন। তো রিমেম্বার মি যদি দেই তাহলে আর আমাকে জিজ্ঞেস করবে না বারবার আমি লগ ইন করলে, তো আমার ওটা লাগবে না, আমি সাইন ইনে ক্লিক করলাম। তো সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ করা হয়েছে, রেজিস্টার্ড হয়ে গেছে সার্ভিস ইন্ডিয়া কোম্পানি থেকে। তো আমাদের কাছে মেইল টেল চলে আসবে, যাই হোক সেটা তো এখানে দেখছি না, দেখানোর কিছু নেই। তো এবারে আমরা কিন্তু দেখুন সেই একই ইন্টারফেস রয়েছে, বাট আমরা এবারে লগ ইন করার অবস্থায় রয়েছি। তো এখানে আমরা দেখুন এই যে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট করতে বলে। তো যদি আমাদের সার্ভিসের প্রয়োজন হয় সেটা আমরা কাস্টমাইজ করে পোস্ট ক্রিয়েট করতে পারবো। এবারে আমরা যেটা দেখব, এই যে দেখুন এবারে আমরা মাই অ্যাকাউন্টে যখন যাব, মাই প্রোফাইলে, এখানে যে আগে যে সিস্টেম ছিল দেখুন এখন কিছু অপশন আবার বেড়ে গিয়েছে। তো আমরা এবারে মাই প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে আমাদের প্রোফাইলটাকে সাজিয়ে নেব। দেখুন এখানে কোনো ফটো নেই, মাই অ্যাড্রেস নেই, অ্যাড্রেস আমরা এই দেখুন মিনিট এগো মানে 1 মিনিট হয়েছে জাস্ট আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখানে ডিলিট করা যাবে, সাজেস্ট নিউ সার্ভিস, আমরা কোনো সার্ভিসের জন্য সাজেস্ট করতে পারবো কোম্পানিকে, নোটিফিকেশন আমাদের যা জমবে এখানে। মাই অ্যাড্রেস আর এডিট ফটো, আগে আমরা ফটোটাকে এডিট করি, সিলেক্ট করে দিলাম, আপনিও দেবেন আপনার ফোন থেকে, দিয়ে জাস্ট এখানে সেভ করে রাখবেন আপডেট ইনফরমেশন। তো আপডেট ইনফরমেশন হয়ে গেল, ফটো সেভ করা হয়ে গেল। এবারে যেটা আমরা করব, মাই অ্যাড্রেস যেটা, এটাকে একটু সেটিং করে নেব। মাই অ্যাড্রেসে গিয়ে অ্যাড নিউ অ্যাড্রেস, যেটা আপনার লোকেশন হবে, মানে যদি আপনি কাউকে হায়ার করেন সে আপনার যে লোকেশনে আসবে, জাস্ট সেই লোকেশনটা যদি সঠিক এখান থেকে দিয়ে দেন তাহলে আর তাকে ফোনেও কিছু বলতে হবে না, সে অটোমেটিক লোকেশন দেখে চলে আসতে পারবে। তো অ্যাড নিউ অ্যাড্রেস আমি আমার হোম অ্যাড্রেস হিসেবে সিলেক্ট করি। এখানে আমি নামটা লিখব, পরে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, যে মোবাইল নাম্বারটা আমাকে কন্ট্যাক্ট করবে সেটা দিয়ে দেব, জাস্ট এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এটা আদার্স দেওয়া আছে, এখানে হোম অফিস, যেহেতু আমি হোমের অ্যাড্রেসটাই দিয়ে দিলাম, এই যে হোম সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর আমার দেখুন অটোমেটিক কিন্তু এখানে গুগল লোকেশনটা ডিটেক্ট করে নিয়েছে। এটা যদি ভুল থাকে তাহলে আপনি লিখে ঠিক করে নেবেন, আর যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো কথাই নাই। তো হাউস নাম্বার আপনি চাইলে দিতে পারেন B31 BH31 4TH, ব্যাস 4th ফ্লোর, ব্যাস হয়ে গেছে। আর এখানে স্ট্রিট আমরা দিতে পারি, ব্যাস। এবারে আমরা সেভ দিয়ে দিলাম। তো আমাদের এই লোকেশনটা সম্পূর্ণ কমপ্লিটভাবে দেখুন হোম হিসাবে সেভ হয়ে গেছে। এটা আমরা চাইলে আবার ডিলিট করেও দিতে পারি। এটা হয়ে গেল। এবারে আমরা একটু বেরিয়ে যাচ্ছি, দেখুন আমাদের মোটামুটি প্রোফাইলটা আমাদের সুন্দরভাবে সেটিং করা হয়ে গিয়েছে।